নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের করে দেখাবো সুস্বাদু চিকেন বিরিয়ানি। তো এখানে নিয়েছি চিকেন, এগুলো এবার মেখে নেব। তাই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো নুন, এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে দিয়ে দিব তেল, তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাংসগুলো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিব তেল, কয়েক টুকরো আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার এই তেল আরেকটু তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যে জল উঠেছে এটাতেই রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আবার ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি, মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এবার ঢেকে রেখে দিব নামিয়ে। এবার একটা হাঁড়ি বসিয়ে দিব, দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এদিকে চালটা ধুয়ে আগে থেকে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো ভেজে দিয়ে দিব চালগুলো। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তোমরা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারো। এবার এগুলো একটু ভেজে নিব, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব গরম জল, এখানে যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, চালগুলো ফুটে উঠেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো। জল থাকতে থাকতে নুনটা দেখে নেবে, নুনের পরিমাণ ঠিক হয়েছে কিনা, না হলে কিন্তু পরে মিশতে চাইবে না। মাংসগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব জয়িত্রী, জিরে, গরম মশলা বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিব পুরো 20 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, 20 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল। তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে।